সম্প্রতি ইরানের হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েল। হামলার পর এখনও উঠে দাঁড়াতে পারেনি দেশটি। এখনও সচল হয়নি বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, হাইফা শহরে হামলায় আক্রান্ত স্থাপনাগুলো। যদিও হামলায় কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল তা মুখে বলছে না তারা, কিন্তু তলে তলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। গোয়েন্দা মোসাদের কার্যালয় ইরান মোসাদ কার্যালয়ে হামলার দাবি করেছে এবং কিছু সংবাদ মাধ্যমে এর সপক্ষে তথ্য ও ফুটেজ প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, যা তাদের গোয়েন্দা কার্যক্রমের গোপনীয়তার অংশ হতে পারে। গবেষণাগার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোভোভোটে অবস্থিত ইসরায়েলের বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র ওয়েজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টিটিউটের ক্যান্সার গবেষণা কেন্দ্র এবং অ্যাডভান্সড কেমিক্যাল ম্যাটেরিয়ালস রিসার্চ বিল্ডিং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরীক্ষাগারগুলো পুনর্গঠন করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে গবেষকরা জানিয়েছেন। অনেক বিজ্ঞানী তাদের বহু বছরের গবেষণা এবং মূল্যবান নমুনা হারিয়েছেন। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ 700 মিলিয়ন থেকে 1.5 বিলিয়ন পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য সম্ভাব্য গবেষণা কেন্দ্র কিছু রিপোর্টে বেঙ্গুরিয়ন ইউনিভার্সিটির গবেষণাগারও ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে সোরোকা হাসপাতালে অবস্থিত ক্যান্সার এবং আলঝেইমার্স গবেষণাগারও রয়েছে। বেঙ্গুরিয়ন ইউনিভার্সিটির ক্ষয়ক্ষতি প্রায় 200 থেকে 400 মিলিয়ন অনুমান করা হচ্ছে। এই হামলার ফলে ইসরায়েলের বৈজ্ঞানিক গবেষণায় একটি বড় ধাক্কা লেগেছে এবং বিজ্ঞানীরা তাদের বহু বছরের কাজ ও গবেষণার উপকরণ হারিয়েছেন। ইরানের এই হামলাকে তাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র হাইফা এলাকায় থাকা পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তারা স্বীকার করেনি, কিন্তু কিছু রিপোর্টে বলা হয়েছে যে 2টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফা পাওয়ার প্ল্যান্টে আঘাত হেনেছে, যার ফলে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার ঘটনা ঘটেছে। অ্যাসকল পাওয়ার স্টেশন নামেও আরেকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত 23 জুন ঘটে। সেদিন একটি ইরানি ক্ষেপণাস্ত্র এই বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানলে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায়। কৌশলগত অবকাঠামো স্থাপনা সমূহ ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন নিশ্চিত করেছে যে কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে হামলা হয়েছে এবং এ কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল। বেন গুরিয়ন বিমানবন্দর কিছু খবরে বলা হয়েছে যে এই বিমানবন্দরটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইসরায়েলি সামরিক বাহিনী প্রাথমিকভাবে জানিয়েছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। নেভাটিম বিমান ঘাঁটির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি। তবে হামলার পরপরই বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ার খবরও এসেছিল। তবে এই বিমানবন্দর এখনও সচল করতে পারেনি তারা। অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থাপনা নেভাটিম বিমান ঘাঁটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত এই সামরিক বিমান ঘাঁটিতে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েল দাবি করে যে এতে ঘাঁটির কোনো বড় ক্ষতি হয়নি। আবাসিক ভবন তেল আবিবেও কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রিপোর্ট করা হয়েছে। সামরিক স্থাপনা সামরিক ঘাঁটি, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু ছিল বলে জানা গেছে। ইসরায়েল অবশ্য তাদের সামরিক ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। হাইফা তেল শোধনাগার হাইফাতে অবস্থিত বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে এবং কাছাকাছি তেল পাইপলাইনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে ব্যাপক আগুন লাগে এবং শোধনাগারটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। ইসরায়েলের তেল আবিবে অবস্থিত সামরিক সদর দপ্তর কিরিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। জল বর্জ্য শোধন কেন্দ্র হারজেলিয়ায় একটি জল বর্জ্য শোধন কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলি কর্তৃপক্ষ সামগ্রিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কম বলে দাবি করলেও ইরান প্রায় 450টি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলি শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বলে কিছু সূত্র দাবি করেছে, যার ফলে 31,000 ভবন এবং 4,000 যানবাহন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েল গণমাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করেছিল, যার ফলে সামরিক এবং নিরাপত্তা স্থানগুলোতে হামলার ছবি ও বিস্তারিত প্রকাশে বাধা সৃষ্টি করা হয়। তাই ইসরায়েলের সামরিক ক্ষতির সঠিক পরিমাণ অস্পষ্ট রয়ে গেছে।